আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আবার আপনাদের জন্য আজকে একটি দুর্দান্ত ওয়ান্ডারফুল ক্লাস আজকে নিয়ে আসলাম। যে ক্লাসটি হয়তো একটু ধ্যান দিয়ে দেখতে হবে, একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। আজকের ক্লাসটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি মানে একটা গেম টাইপের ব্যাপার, লেটস। এখানে কি ঘটনা, আসলে কি ব্যাপার, আমরা এই চারটে শব্দ নিয়ে আজকে শিখবো। চারটে শব্দ শেখার মানে 4000 বাক্য শেখা, 4 লক্ষ বাক্য শেখা, লক্ষ লক্ষ ইংরেজি সেন্টেন্স শেখা। ইংরেজি কথা বলা কাকে বলে? হোয়াটস দ্য ডেফিনেশন অফ স্পোকেন ইংলিশ? ডু ইউ টেল মি? আপনি কি আমাকে বলবেন? আপনি কি আমাকে বলতে পারেন? কুড ইউ টেল মি প্লিজ হোয়াটস দ্য স্পোকেন ইংলিশ, হোয়াটস দ্য ডেফিনেশন অফ স্পোকেন ইংলিশ? আমি বলবো মেকিং আ সেন্টেন্স, মেকিং সেন্টেন্সেস ইজ দ্য স্পোকেন ইংলিশ। ইংরেজির মানে হলো বাক্য তৈরি করাটাই হচ্ছে স্পোকেন ইংলিশ। যতগুলা বাক্য তৈরি করতে পারবেন, ওটা খাতায় লেখার নাম স্পোকেন ইংলিশ না, ওটা মাথায় লেখার নাম স্পোকেন ইংলিশ। খাতায় লিখলে রিটেন ইংলিশ, মাথায় লিখলে স্পোকেন ইংলিশ, মুখে বের করতে পারলেই স্পোকেন ইংলিশ। চলুন, হবে প্রথমে খাতায়, তারপরে আমার বাস্তব জীবনে হবে কথায়। এটার নামই হচ্ছে স্পোকেন ইংলিশ। কিছু খাতায়, কিছু কথায়, কিছু কাগজে, কিছু মগজে। যেই জিনিসটা থাকবে কাগজে ওটা আনতে হবে মগজে। যেটা আমরা আজকে লিখে নোট ডাউন করবো খাতায়, ওটা আমাদের জীবনে আসতে হবে প্রত্যেকটা কথায় কথায়। তাহলে আমাদের অটোমেটিক স্পোকেন ইংলিশ রেডি হয়ে যাবে। উই উইল বি আ স্পোকেন ট্রাইনার, উই উইল বি আ নেটিভ স্পিকার ইনশাআল্লাহ। চলুন, লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া। এই লেটটার অর্থ হলো অনুমতি দেওয়া। কেউ কাউকে অনুমতি দিতে এই লেট ব্যবহার করে থাকে। অনুমতি দেওয়ার সম্পর্কে আমরা কিছু বাক্য দেখব। আই ডাইরেক্ট লেট বলবো, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে কাজটা করতে দিই। আমি তাকে কাজটা করতে দিই। আমি তাকে কাজটা করতে দিই, বা আমি তিনাকে কাজটা করতে দিই। ঠিক একই রকম আই লেট হিম টিচ, আই লেট হিম টিচ দ্য স্টুডেন্টস। আমি তাকে ছাত্রদের পড়াতে দিই। আমি তিনাকে ছাত্রদের পড়াতে দিই। আই লেট হিম, কাউকে কোনো কিছুর অনুমতি দেওয়া। আমি তোমাকে, আই লেট ইউ, আই লেট ইউ স্পিক বেঙ্গলি, আই লেট ইউ স্পিক বেঙ্গলি। আমি তোমাকে বাংলা কথা বলতে দিই। যেমন আমার টিউশনের সিস্টেম হলো, যারা প্রায় 3 মাস পার করেছে, স্বাভাবিকভাবে এই ক্লাসটা যেহেতু অনাবাসিক ক্লাস, আবাসিক নয়, তা আমাদের ছেলেদের প্রায় এখন বর্তমান যারা 3 মাস পার করা হয়ে গেছে এমন ছাত্রদের জন্য বর্তমান বাধ্যতামূলক, ম্যান্ডেটরি করা হয়েছে, অবলিগেটরি করা হয়েছে, কম্পালসারি করা হয়েছে প্রত্যেকটা ছাত্রদের জন্য ইংরেজিতে কথা বলা। কিন্তু একজনের জন্য স্পেশাল কিছু আমি ধরেন রুলস রেখেছি যে তুমি বাংলা বলতে পারো। তা আই লেট ইউ স্পিক বেঙ্গলি, আমি তোমাকে বাংলা কথা বলতে দিই, এটা আমার অনুমতি। আমি তোমাকে বাংলা কথা বলতে দিই ইন দ্য ক্লাস। আমি তোমাকে বাংলা কথা বলতে দিই ইন দ্য ক্লাস, কারণ তুমি ইংরেজিটা টোটালি জানো। ইউ নো ইংলিশ ওয়েল, ইউ নো ইংলিশ টোটালি, সো আই লেট ইউ স্পিক বেঙ্গলি ইন দ্য ক্লাস। এটা আমার অনুমতি। লেট দিয়ে অনুমতি দেওয়া। হি, আচ্ছা, এখন আমরা লেটের উপরই কাজ দেখব। উই লেট মাই ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধুদেরকে, উই লেট মানে আমরা অনুমতি দিই আমাদের বন্ধুদেরকে। খুব সহজ, উই লেট মানে আমরা অনুমতি দিই, আমরা আমাদের বন্ধুদেরকে দিই। কি করতে দিই? আমরা আমাদের বন্ধুদেরকে অনুমতি দিই মিট, সাক্ষাৎ করতে, আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের সঙ্গে। আমরা আমাদের শিক্ষকদের সঙ্গে আমাদের বন্ধুদের মিট করার অনুমতি দিই। উই লেট আমরা আমাদের বন্ধুদের, তেমনি উই লেট আওয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধুদের, এটা আমার, এটা আমাদের। উই লেট আওয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধুদের কি করি? খেতে দিই, ইট। আমরা আমাদের বন্ধুদের খেতে দিই
বিরিয়ানি খাওয়ার অনুমতি দিই, তোমরা খেতে পারো, অসুবিধা নাই, আমরা খাই না, তোমরা খেতে পারো, এরকম ধরনের। তো আমরা ফলো করছি এই বাক্যগুলোকে কিভাবে আমরা অনুমতি দেওয়ার অর্থে প্রদান করে থাকে। যখন কাউকে কিছুকে অনুমতি দেয় তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে। কেউ কারোর সাথে সম্পর্ক রাখতে অনুমতি দেয়, আমি তাকে আমার বন্ধুর সাথে সম্পর্ক রাখতে অনুমতি দিই। আমি আমার রিলেশনশিপ, বন্ধুত্ব তৈরি করার জন্য আই লেট হিম মেক রিলেশনশিপ উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুর সঙ্গে বা আমার বন্ধুগুলির সঙ্গে তাকে বন্ধুত্ব রাখতে কি সুযোগ দিই বা আমি তাকে অনুমতি দিই, পারমিশন দিই। লেট, এখানে লেট শব্দতে পারমিশনকে বোঝানো হয়েছে। ঠিক এরকম ভাবে আমরা কিন্তু ইচ্ছে মতো বিভিন্ন ধরনের বাক্য কিন্তু আমরা বলতে পারি। আমি বললাম যে গার্লস মানে মেয়েরা, গার্লস লেট, মেয়েরা অনুমতি দেয়। গার্লস লেট কাদেরকে অনুমতি দেয়? দ্য বয়েজ, ছেলেদেরকে অনুমতি দেয় এন্টার দ্য রুম, ঘরে ঢুকতে। এন্টারের পরে আমরা অনেকে ইনটু ব্যবহার করি, এন্টারের পরে ইনটু ব্যবহার হবে না। হ্যাঁ, এন্টারের পরে ইনটু ব্যবহার করা কয়েকটি ভার্ব আছে, তারপরে নো প্রিপোজিশন, যেমন এন্টার একটা আছে, তারপরে নো প্রিপোজিশন। ডিসকাস বলে একটা আছে, যার পরে আমরা কিন্তু অ্যাবাউট বলি, আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট। এই অ্যাবাউট আমাদেরকে দূর করতে হবে, কারণ এগুলো এই এন্টারের পরে, ডিসকাসের পরে কিছু কিছু শব্দ আছে যার পরে নো প্রিপোজিশন। সেক্ষেত্রে গার্লস লেট দ্য বয়েজ এন্টার দ্য রুম, মেয়েরা ছেলেদেরকে ক্লাসে ঢুকতে অনুমতি দেয় when, যখন কি করে? দ্য টিচার, যখন, এটা বাক্যটা বাড়তি বলছি, এটা যে জরুরি আপনাকে বানাতে হবে তার মানে নাই, কিন্তু আমি বাক্যটাকে সাজানোর জন্য বলছি। when the teacher comes to room, when the teacher comes in the room, যখন টিচার ঘরে আসেন বা ক্লাসরুমে আসেন। ইন দ্য ক্লাসরুম, হ্যাঁ, এন্টার দ্য ক্লাসরুম, ছেলেদেরকে ঢুকতে দেয় ক্লাসরুমে, কখন? ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ গার্লস লেট বয়েজ এন্টার দ্য ক্লাসরুম, মেয়েরা ছেলেদেরকে প্রবেশ করতে দেয় যখন দ্য টিচার কামস, যখন শিক্ষক আসেন, ইন দ্য ক্লাসরুম, ক্লাসে আসেন, তার আগে কিন্তু কোনো সুযোগ নাই। এই যে ব্যাপারটা, এই ধরনের ব্যাপারে আমরা কিন্তু লেট ইউজ করব। লেট কার বসে, কার লেট বসে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনাদেরকে পরিষ্কার করে বলবো, লেট বসে ওই একই হিসাব আমরা আগের ক্লাসে দেখেছি, আই উই ইউ প্লাস লেট। আই উই ইউ থাকলেও লেট ব্যবহার করা যাবে, একের বেশি হলে লেট। মানে এমন একটা শব্দ এখানে নিব আমি যাতে একের বেশি হবে। দেখেন, গার্লস একের বেশি, দুটো ছেলে বলছি আমি, টু বয়েজ লেট, তাই না? দুটো ছেলে অনুমতি দেয় লেট, টু বয়েজ লেট কি করতে অনুমতি দেয়? এন্টার দ্য ক্লাস, ক্লাসে ঢুকতে অনুমতি দেয়। এই যে টু বয়েজ, টু বয়েজ বলতে কি একের বেশি, একের বেশি হলে লেট। থ্রি গার্লস বা থ্রি স্টুডেন্টস, তিনজন ছাত্র ছাত্রী লেট, তারা অনুমতি দেয় কি করতে? কপি, নকল করতে। আচ্ছা, লেট কাদেরকে নকল করতে দেয়? লেট আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রদেরকে, আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রদেরকে। তো থ্রি স্টুডেন্টস, তিনজন ছাত্র লেট অনুমতি দেয় আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রদেরকে কি করতে অনুমতি দেয়? কপি করতে অনুমতি দেয়। কপি কখন দেয়? while, যখন while এক্সাম বা at the time of exam, এই সময়ে কিন্তু ছাত্রদেরকে কি করে? তিনজন ছেলে কপি করার সুযোগ দেয়। এই ধরনের বাক্য কিন্তু আমরা ইচ্ছে মতো
বানাতে পারি। এই একটা লেট আমরা এতক্ষণে বুঝতে পারলাম। এই লেটের মানেটা হলো অনুমতি দেওয়ার অর্থে এই লেটকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখন পরের লেটটা আমরা দেখব। এই লেটের অর্থ অনুমতি দেওয়ার অর্থে আমরা কোথায় কোথায় লেট হয় আমরা বলে দিলাম। লেট, পরের লেট, এই লেটের মানে হচ্ছে কাউকে কিছু করতে দাও, এটা আলাদা টাইপের। এটা হচ্ছে হুকুম, ওই নিজে করছে না, কাউকে কিছু করতে দাও অন্য কাউকে বলছে। যেমন নিজের জন্যও বলতে পারে লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি গো মানে আমাকে যেতে দাও, লেট মি গো আমাকে যেতে দাও। লেট হিম গো তাকে যেতে দাও। লেট হিম বাই দিস ড্রেস, তাকে এই ড্রেসটা কিনতে দাও। লেট হিম বাই, অর্থাৎ এখানে অবজেক্টিভ কেসটা আমাকে বসাতে হবে, অর্থাৎ মি, হিম, হিম, হার, এই টাইপের। লেট হার তাকে, লেট হার তাকে, লেট হার চুজ তাকে পছন্দ করতে দাও। লেট হার চুজ দ্য ড্রেস, তাকে ড্রেসটা পছন্দ করতে দাও বা আমাকে দাও। এক কথায় এখানে আমরা দুটো জিনিস, এখানে কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি। লেটের পরে আমরা ফার্স্ট পারসন হিসেবে লেট মি অথবা লেট আস। তো আমরা একটু খেয়াল করতে হবে, এই জায়গাটায় আমি যদিও হুকুম লিখেছিলাম, ওটা হুকুমের দিকে খুব ভালোভাবে যাচ্ছে না। আসলে এটা লেট মানে অনুমতি চাওয়া, এই লেট মানে অনুমতি দেওয়া, আর এই লেট মানে অনুমতি চাওয়া। এই যে লেট মি গো আমাকে যেতে দাও, এটা অনুমতি চাওয়া হয়ে গেল। অতএব আমরা এখানে অনুমতি চাইবো। লেট মি গো আমাকে যেতে দাও। লেট হিম গো তাকে যেতে দাও। লেট হিম বাই দ্য ড্রেস, বাই দিস ড্রেস এই ড্রেসটা কিনতে দাও। লেট হার চুজ দ্য ড্রেস, তাকে ড্রেসটা কিনে দাও। আমি যেটা বলতে চাইবো, এই দুটোকে বলা হয় ফার্স্ট পারসন। এইটা এই মিটা এসেছে আই থেকে, আর আসটা এসেছে উই থেকে। অতএব লেট মি মানে আমাকে, লেট আস মানে আমাদেরকে, অর্থাৎ লেট আস গো আমাদেরকে যেতে দাও। লেট আস ইট আমাদেরকে খেতে দাও। এখানে আমরা প্লিজ ব্যবহার করতে পারি। প্লিজ লেট আস গো, দয়া করে আমাদেরকে যেতে দিন। প্লিজ লেট আস ইট, দয়া করে আমাদেরকে খেতে দিন। অনুমতি চাওয়া যেতে পারে। এইভাবে আমরা বলতে পারি প্লিজ লেট আস সি, দয়া করে আমাদেরকে দেখতে দিন। প্লিজ লেট আস সি, দয়া করে আমাদেরকে দেখতে দিন। প্লিজ লেট আস ইউজ দ্য ফোন, দয়া করে আমাদেরকে মোবাইলটা ব্যবহার করতে দিন। এইভাবে আমরা লেট মি এবং লেট আস আই থেকে উই থেকে তৈরি হয়েছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে যদি সহজ করে বলি, এই কটা জিনিস আমাদেরকে ভাবনা চিন্তা করার দরকার নাই। লেট বসাবো, লেট দ্য বয়, লেট দ্য গার্ল, মানে লেট দ্য বয় মানে কি, ছেলেটাকে অনুমতি দিন, তাকে অনুমতি চাইছে সে, তো লেট দ্য বয় গো টু স্কুল, ছেলেটাকে স্কুল যেতে দিন। লেট দ্য বয় গো টু স্কুল, ছেলেটাকে স্কুল যেতে দিন। লেট দ্য গার্ল, মেয়েটাকে গো টু মার্কেট, বা মেয়েটাকে কলেজ যেতে দিন। এভাবে আমরা কিন্তু বলতে পারি। ঠিক এরকম ভাবে তো দি ব্যবহার করে একটা করে দি বলবো, একটা করে নাউন বলবো। দি বয়, দি গার্ল, দি ম্যান, দি পুলিশ, ওকে, দি ইঞ্জিনিয়ার। এভাবে আমরা যত ইচ্ছে, the girl, the doctor, the teacher, the driver, the writer, the rider, the singer, the dancer, যতগুলো জিনিস আছে সব কিছু আমরা লেটের পরে ব্যবহার করার পরে একটা V1 ব্যবহার করতে হবে। দেখুন নিয়মই হচ্ছে লেটের পরে এই ধরনের অবজেক্টিভ কেস, পরে আমাদেরকে V1, লেট মি গো, লেট আস গো, লেট হিম গো, লেট হিম গো, এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। এই জায়গাটাই নাম ব্যবহার করব, লেট দি, দি, এরকম টাইপের ব্যবহার করার পরে আমাদেরকে লেট প্লাস নাম ব্যবহার করব। লেট, লেট আব্দুল্লাহ, লেট আব্দুল্লাহ, আব্দুল্লাহকে কি নিতে দাও। লেট আব্দুল্লাহ টেক দ্যাট, আব্দুল্লাহকে ওটা নিতে দাও। ঠিক এভাবে আমরা কোনো মেয়ের নাম বলতে পারি। লেট ফাতিমা, ফাতিমাকে, লেট ফাতিমা লাইক, লেট ফাতিমা
লাইক দ্য পেন, ফাতিমাকে পেনটা পছন্দ করতে দাও। লেট ফাতিমা চুজ সাবজেক্ট, লেট ফাতিমা চুজ সাবজেক্টস, বিষয়গুলিকে পছন্দ করতে দাও, বিষয়গুলিকে বাছাই করতে দাও। এই ধরনের আমরা বিভিন্ন ধরনের বাক্য আমরা বানাতে পারি। দা বয়, দা গার্ল বা নাম ব্যবহার করে অনেকগুলো বেড়ে গেল, লেটের পরে অনেক কিছু আমরা পেয়ে গেলাম, মানে নিজে নিজে এক্সাম্পল বানানোর জন্য। ঠিক এরকম কিন্তু আর কটা জিনিস আমাদেরকে শিখে নিতে হবে। লেটের পরে আমরা হিম ব্যবহার করব। এই লেট হিম মানে তাকে দিয়ে বোঝাবো, তাকে। লেট হার মানেও তাকে। লেট দেম মানে তাদেরকে, তাদেরকে। তাহলে কি হবে? লেট দেম গো মানে তাদেরকে যেতে দাও। লেট দেম রিড মানে তাদেরকে পড়তে দাও। লেট দেম লেট দেম টেল মানে তাদেরকে বলতে দাও। লেট দেম সি মানে তাদেরকে দেখতে দাও। লেট দেম আন্ডারস্ট্যান্ড মানে তাদেরকে বুঝতে দাও। ঠিক এরকম করে আমরা যত ইচ্ছা আমরা বাক্য বানাতে পারি, ইচ্ছে মতো। কত নেবেন আপনি? আমি আপনাকে অনেকগুলো দিয়ে দিলাম। মি, এদিকে আমরা দুটো পেলাম, আই আর উই থেকে বেরিয়ে এসছে মি আস। এদিকে হিম এসছে হি থেকে, হার এসছে সি থেকে, আর দেম এসছে দে থেকে। আর বাকি এখানে আমি দুটো জিনিস দেখে দিলাম, দ্য বয়, দ্য টিচার, দ্য ডক্টর, দ্য গার্ল, দ্য ড্রাইভার, দ্য রাইডার, দ্য রাইটার, পৃথিবীর যত পেশার, দ্য ফার্মার। ঠিক আছে, যত পেশার মানুষ আছে সব। এরপরে আমরা কারোর নাম, লেটের পরে কারোর নাম নিব, লেটের পরে এগুলো সব ব্যবহার করে অনুমতি চাওয়ার জন্য ইংলিশে কথা বলতে পারি। আশা করি অসুবিধা হবে না। তাহলে আমরা লেটের আগের অনুমতি দেওয়া ছিল, আমি তাকে যেতে দিই, আমি তাকে খেতে দিই, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিই, ওটা আগে ছিল। পরেরটা হলো লেট হিম গো, তাকে যেতে দাও, আমাকে যেতে দাও। অনুমতি চাওয়া, কারোর জন্য কিছু অনুমতি চাওয়া। এখন আমরা দেখব পরের দুটো লেট, লেট লেট লেটস লেটস, লেট লেম লেট লেট লেটস লেটস, চারটেই যেন অসাধারণ ওয়ান্ডারফুল সাবজেক্ট। বাকি দুটোকে আমি খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। চলুন আমরা এবার তৃতীয় নম্বর আমরা দেখব লেটস। লেটসটা এমন কিছু বিষয় না, এই লেটসটা হলো এই লেটের মতো অনুমতি, আবার এটা হচ্ছে অনুমতি চাওয়া, এটা অনুমতি দেওয়া, আবার হয়ে গেল অনুমতি দেওয়া। সবকটাই কিন্তু অনুমতির উপরেই চলছে। অনুমতি চাওয়া, অনুমতি দেওয়া, চাওয়া, আবার অনুমতি দেওয়া। এরকম হবে সে অনুমতি দেয়, তার জন্য হয়ে যাবে হি লেটস অনুমতি দেয়। সে অনুমতি দেয়, কাকে অনুমতি দেয়? ফাতিমাকে। সে অনুমতি দেয় ফাতিমাকে কি করতে অনুমতি দেয়? হি লেটস ফাতিমা ডু দ্য ওয়ার্ক। সে ফাতিমাকে কাজটা করতে অনুমতি দেয়। সি লেটস, সে অনুমতি দেয় ফারহানকে গো টু কলেজ। সে ফারহানকে কলেজ যেতে অনুমতি দেয়। দ্য বয় লেটস, ছেলেটা অনুমতি দেয়, কাউকে দেয়? তার বন্ধুদেরকে দেয়, হিজ ফ্রেন্ডস। ছেলেটা অনুমতি দেয় তার বন্ধুদেরকে কাম, আসতে, হিজ, কোথায় আসতে? কাম অ্যাট হিজ হোম। ছেলেটা তার বন্ধুদেরকে তার বাড়িতে আসতে অনুমতি দেয়। অর্থাৎ এই লেটসটা কোথায় বসে এটা আমরা জেনে নেবো, বাস হয়ে গেল। লেটস কোথায় বসে? আই, উই, ইউ, লেটস। নিষিদ্ধ মানে এইগুলো থাকলে লেটস হবে না। একের বেশি হলে লেটস হবে না, বাকি সব হবে। একের বেশি হলে হবে না। দেখেন এখানে সবগুলো একটা। হি মানে সে একজনকে, অথচ আইও না, উইও না, ইউও না। সি মানে সে একজনকে, আই না, উই না, ইউ না। দা বয় ছেলেটা একজনকে, আইও না, উইও না, ইউও না। এত পরিষ্কার করে আর বোঝানো, এর থেকেও পরিষ্কার করে যে আর বলা যাবে, এটা আমার আইডিয়ার বাইরে, আমার ক্ষমতার বাইরে। এখন বাকি হতে পারে আরো সুন্দর, আরো হয়তো পরিষ্কার করা যেতে পারে, কিন্তু আমার আউট অফ পাওয়ার, আমার শক্তির বাইরে, আমার এর চাইতে বেশি নলেজ নাই।
এখন ব্যাপারটা হলো লেটস কোথায় বসে, এরকম জায়গায় লেটস বসাবো, কেউ কাউকে অনুমতি দেওয়ার অর্থে প্রদান করবে। চলুন পরের ক্লাসটি আমরা দেখে নিই, যেহেতু আগেরটা শেখা ছিল। এক্ষেত্রে আমরা লেট আর লেটস এর এটার সঙ্গে এটার পুরো সম্পর্ক, এটার সাথে এটা, আর এটা পুরোপুরি আলাদা, এটা চাওয়া। এখন এইটা হয়ে গেল এই লেট আর লেটস দেওয়া, আর এই লেট আর এই লেটস, এইটা এই লেটস এর মানে হচ্ছে লেট, আসলে লেট আস, এটাকে লেটস বলছে। মানে আমরা চলো আমরা খেলতে যাই, চলো আমরা পড়তে যাই, চলো ওখানে যাই, চলো আজকে ইংরেজি শিখতে যাই, চলো কলকাতা যাওয়া যাক, তাহলে চলো তাহলে মোবাইলটা দেখি, চলো তাহলে ফুটবল খেলি, এই চলো তাহলে যাই, তাহলে ঠিক আছে করি। এরকম ধরনের সবাই মিলে একসঙ্গে করার ক্ষেত্রে একে অপরের রেজামন্দি বলে, একে অপরের রাজি, একে অপরের মধ্যে প্রত্যেকের মৌন সম্মতি অর্জন করার জন্য লেটস বলা হয়। অর্থাৎ লেটস গো, চলো যাই, লেটস গো টু স্কুল, চলো স্কুল যাই, লেটস গো টু স্কুল, চলো স্কুল যাই, লেটস গনা, গো টুকে আমরা কি বলতে পারি, গনা, লেটস গনা স্কুল, চলো স্কুল যাই, লেটস গনা টিউশন, চলো টিউশন যাই, লেটস গনা কলেজ, চলো কলেজ যাই, লেটস গনা বহরমপুর, চলো বহরমপুর যাই, লেটস গনা কলকাতা, চলো কলকাতা যাই, চলো কলকাতা যাই, তাহলে একই ব্যাপার। এই পুরো ইংলিশটা এরকম, লেটস, চলো ভাত খাওয়া যাক, লেটস ইট রাইস, চলো বিরিয়ানি খাওয়া যাক, লেটস ইট বিরিয়ানি। লেটস বলতে আমরা সবাই মিলে খাই, আমরা সবাই মিলে কিছু করি, চলো ফুটবল খেলতে যাই, চলো ফুটবল খেলতে যাই, মানে চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল। এখানে লেটস থাকবে, একটা করে লেটস থাকবে, আর লেটস এর পরে সর্বদা, এই লেটস এর পরে সর্বদা একটা V1 বসাবেন, বাস কাজ শেষ। লেটস প্লাস V1, তারপরে আদার্স আপনার যে কথাটা বলতে ইচ্ছে করছে সেই কথাটা আপনি বলবেন, যত ইচ্ছে। চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ, চলো ইংলিশ শিখি, লেটস লার্ন ইংলিশ, চলো ইংলিশ কথা বলি, লেটস স্পিকিং ইংলিশ, লেটস স্পিক ইংলিশ, লেটস স্পিক ইংলিশ, চলো ইংরেজি কথা বলি, বা চলো ইংরেজি কথা বলা যাক। সো বি ইট, তবে তাই হোক, সো বি ইট মানে কি, তবে তাই হোক, চলো ইংরেজি, লেটস স্পিক ইংলিশ, চলো ইংরেজি কথা বলা যাক, সো বি ইট, তবে তাই হোক। তাহলে আমরা আজকের ক্লাসটি আর লম্বা করছি না, এটা খুব ইজি ব্যাপার ছিল, এটাকে নিয়ে লেটস চারটে জিনিসের উপর আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। আই হ্যাভ ট্রাইড টু মেক ইউ ক্লিয়ার দিস ম্যাটার। এখন আপনি কতদূর বুঝতে পেরেছেন, হাউ মাচ ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট নো। If you do not understand, but if you cannot understand my topics, so please inform me in the YouTube comment box. If you inform me, inshallah I will try to do better after class. তো যাই হোক, লম্বা সময় না নিয়ে আমরা আজকে এখান থেকে আজকের ক্লাসটি ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।